সন্ত্রাস বিরোধী আইন, সন্ত্রাস বিরোধী আইন, এটা তো অবশ্যই এই আইন যুগোপযোগী করে আনতে হবে। সন্ত্রাস বিরোধী এই আইন তো আগের এই সন্ত্রাস বিরোধী আইন যে হাসিনার আমলে সন্ত্রাস বিরোধী আইন সাজাযুক্ত অধ্যাদেশ, যেটা বলতো না অধ্যাদেশ, মানে ডক্টর ইউনূস যে অধ্যাদেশ জারি করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলো, সেই অধ্যাদেশটা আরো সাজাযুক্ত করে সরকার পাশ করলো। হ্যাঁ, এটা কি ডেমোক্রেটিক হয়েছে? ডেমোক্রেটিক হয়েছে কি না সেই আলোচনা করতে পারেন ডেফিনেটলি। বরং এখানে একটা আলোচনা ভ্যালিড, এটা সরকারের সময়ের অধ্যাদেশ, আওয়ামী লীগের এই নিষিদ্ধ করার অধ্যাদেশের কথা বলছেন তো, এখানে সমস্ত দলের রাজনৈতিক ঐক্যমত আছে, এই কারণে সরকার এটা করেছে। মানে সবগুলো রাজনৈতিক দল, মানে বাংলাদেশে যেহেতু বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া ভাই, আমি বাংলাদেশে আমি বলি, কিন্তু আমি যেখানে এখানে আপনি ভাই, আমরা যারা গণমাধ্যমে কাজ করি একটা জায়গায় থাকতে হবে। আমি আপনার একটা জায়গায় বলি, যদি বাংলাদেশে বাঙালি কত শতাংশ, 90-এর উপরে না, বা 95-এর উপরে না, এই সবগুলো বাঙালি মিলে যদি পাহাড়িদের নির্যাতন করে, সেই নির্যাতন জায়েজ। না, আমি সেটা বলছি না। বাঙালি পাহাড়ি নির্যাতনের বিষয় না তো এটা। এটা একটা হলো গণহত্যাকারী সংগঠন। পাহাড়ি কি নির্যাতন করতেছে? পাহাড়ি কি গণহত্যাকারী? এটা কি উদাহরণ দিলেন আপনি? না, আপনি একটা আওয়ামী লীগ আর পাহাড়ি এক, পাহাড়ি এটা এই ধরনের মিসলিডিং উদাহরণ দিবেন না। আওয়ামী লীগ একটা গণহত্যার জন্য দায়ী সংগঠন, এবং যেই সংগঠনের ব্যাপারে ওই সময় তো বিএনপি কেন নিষিদ্ধ করে না, সবাই নিষিদ্ধের পক্ষে, বিএনপি আওয়ামী লীগ পুনর্বাসন করে, তাই না? এটাই তো ন্যারেটিভ ছিল। সেখানে বিএনপি বিগত আমলের রায়টা আরো শক্তিশালী করে মানে এটাকে আইনে রূপান্তর করলো। এই আইনে রূপান্তর করার মধ্যে দিয়ে বিএনপি সমস্যাটা কি করলো, এই প্রক্রিয়ায় এই বিএনপি পপুলার যে আপনার রাজনৈতিক ঐক্যমত, সেটার পথেই হাঁটলো। এখানে সর্বদলীয় ঐক্যমত আছে, কিন্তু বিএনপির ইস্তেহারের মধ্যে বলা আছে তারা একটা ট্রুথ অ্যান্ড হিলিং কমিশন করবে, রিকনসিলিয়েশন করবে, এইদিকে যেতে হবে। কিন্তু রিকনসিলিয়েশনটা যেহেতু একটা লম্বা সময়ের ব্যাপার, এখানে দেশি বিদেশি এক্সপার্টিস মিলে এই জিনিসই করতে হবে। ইউ আর ভেরি রাইট, এই জায়গায় আমি আপনার সাথে এগ্রি করি। এই প্রক্রিয়াটা ডেমোক্রেটিক না, এইভাবে নিষিদ্ধ করা যাবে না কোনো রাজনৈতিক সংগঠন। এটা আমি বহুবার বলছি, আগেও বলছি, আজও বলছি। কিন্তু এখানে পপুলার রাজনৈতিক ম্যান্ডেটের কারণে বিএনপি ঐক্যমত করেছে, কিন্তু এইটাকে এখানে স্টিক থাকা যাবে না। সে তার যে প্রতিশ্রুতি হিলিং কমিশন করা এবং পার্মানেন্ট একটা কমিশন করে আওয়ামী লীগকে সংগঠন হিসেবে বিচার করা, এবং যারা ফৌজদারি অপরাধ করে নাই তাদের মানবিক অধিকার মর্যাদা সহ সমাজে বাস করার সুযোগ করে দেওয়া। ধন্যবাদ।